শেষ হয়ে গেল সাল 2024, রেখে গেল কিছু তিক্ত মিষ্ট আলোচিত সমালোচিত ঘটনা। আজকের ভিডিওতে এমনই ঘটনা নিয়ে আলোচনা করব যা 2024 ঘটেছিল। প্রথমত, জানুয়ারি 2024 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। 7ই জানুয়ারি বিরোধী দলগুলোর বয়কটের মুখে অনুষ্ঠিত এই নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয়লাভ করে। 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ 223টি আসন পায়। জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে কার্যবিরোধ যোগ করে। 9 জানুয়ারি নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে এবং 10 জানুয়ারি জয়ী সাংসদরা শপথ গ্রহণ করেন। একই মাসে বায়তুল মোকাররমে সংঘর্ষ এবং সবুজ তারকা ফারহান আহমেদ জোহানের বিয়ে নিয়ে অনেক আলোচনা সমালোচনার ঝড় তোলে নেটিজেন। 2024 সাল মাসটি ভালোই যাচ্ছিল। লিপিয়ার মাস 29 ফেব্রুয়ারি 2024 বেইলি রোডের অগ্নিকাণ্ডে আহত হয় পুরো দেশ। বেইলি রোডের রেস্তোরাঁ অগ্নিকাণ্ড। ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ডে 46 জনের মৃত্যু এবং 75 জন আহত হন। গ্রিন কোচি নামক ভবনটিতে কাচ্চি ভাই রেস্তোরাঁ, স্যামসাং এর শোরুম, গ্যাজেট অ্যান্ড বিয়ার। পুরো দেশে শোক নিয়ে 29 ফেব্রুয়ারি নিউক্লিয়ার ইয়ার শেষ হয়। পরদিন মার্চের 1 তারিখ শোকের রেশ কাটতে না কাটতে এমভি আবদুল্লাহ জাহাজ ছিনতাই হয়। 12ই মার্চ 2024 মার্চ মাসের 12 তারিখে এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ সোমালিয়ান জলদস্যুর দ্বারা ছিনতাই হয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে ছিল এবং এতে 23 জন বাংলাদেশি নাবিক ছিলেন, যাদের জিম্মি করা হয়। পরবর্তীতে 15 এপ্রিল 2024 সালে জাহাজটি মুক্তি পায়। 2024 সালের এপ্রিল মাস এপ্রিলের 15 তারিখ এমভি আবদুল্লাহ জাহাজটিকে উদ্ধার করা হয়। 2024 সালের এপ্রিল মাসে এটাই ছিল অন্যতম ঘটনা। 2024 সালের মে মাস ছিল মাসটি। 22 মে 2024 এমপি আনোয়ারুল আজিমের মৃত্যু। আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার হয়। ভারতের চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি 13 মে নিখোঁজ ছিলেন। 22 মে সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার হয়। তদন্তকারী কর্মকর্তা তথ্য মতে 13 মে নিউ টাউনের সেই বাড়িতে তাকে শ্বাসরোধক করে হত্যা করা হয়। তার লাশ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনাটি দেশে ঝড় তুলতে না তুলতেই সাবেক পুলিশ প্রধান বেনজিরের পুকুর চুরির ঘটনা ঝড় ঠিকই তুলে। 2024 সালের এপ্রিলে সাবেক পুলিশ প্রধান বেনজিরের পুকুর চুরির ঘটনাটি ঝড় ঠিকই তুলে। 2024 সালের এপ্রিলে দুটি গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে সংবাদ প্রকাশ হয়। তারপর থেকে আলোচনায় আসেন বেনজির আহমেদ, যা দেশ জুড়ে তোলপাড় তৈরি করে দেয়। এই সকল আলোচনা সমালোচনার ঝড় শেষ হতে না হতেই ঘূর্ণিঝড় রোমান চলে আসে। এ সকল ঝড় শেষ হতে না হতে শুরু হয় ঘূর্ণিঝড় রোমান। ঘূর্ণিঝড় রোমাল 2024 সালের 26 মে সন্ধ্যা থেকে 27 মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে। এ ঘূর্ণিঝড়ে 7 জনের মৃত্যু হয়। এটি 2024 সালের উত্তর ভারত মহাসাগরের ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম নিম্নচাপ এবং প্রথম ঘূর্ণিঝড় ছিল। 2024 সালের জুন মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। জুন মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত থাকে, যা সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। চাল, আটা, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি ভোক্তাদের ভোগান্তি বাড়ায়। মে মাসে শুরু হয় আরেক ঝড়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনমানুষের মনে ক্ষোভ বেড়েই চলে। তার মধ্যে 2024 সালের 5 জুন কোটা পদ্ধতি পুনর্বহালের রায় হয়। হাইকোর্ট সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে
কোটা পদ্ধতি পুনর্বহালের রায় দেয়। এতে কোটা পদ্ধতি বাতিলের পূর্বের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয় এবং যত দ্রুত সম্ভব কোটা পুনর্বহাল পদ্ধতি পুনরায় পুনর্বহাল করার জন্য নির্দেশ দেওয়া হয়। 2024 সালের জুলাই মাস। রক্ত, আন্দোলন, গণ অভ্যুত্থান ও সরকার পতন। জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুরু হয়, যা সরকারের পতনের দিকে নিয়ে যায়। এই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন, যা আন্দোলনকে তীব্র করে তোলে। 2024 সালের জুলাই মাসের প্রত্যেকটা দিনই এক একটা আলোচিত এবং সমালোচিত ঘটনা সৃষ্টি করে, কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান যে ঘটনাটি ঘটে তা হচ্ছে মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা স্থগিত। 17 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা স্থগিত করা হয়। এই ডিজিটাল ক্র্যাকডাউনের ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তি দিতে পারে। তৎকালীন মন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলে, ইন্টারনেট আপনা আপনি বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়নি। তার এই কথাটি অনেক হাস্যরসের সৃষ্টি করে। রক্ত সংগ্রামের মধ্য দিয়েই শেষ হয়ে যায় জুলাই মাস। ভয়াবহ হয়ে উঠে অগস্ট মাসের প্রথম 5 দিন। গণ অভ্যুত্থান ও সরকার পতন। কোটা পদ্ধতি পুনর্বহালের রায়ের পর শিক্ষার্থীরা আন্দোলন তীব্র হয়, গণ অভ্যুত্থানের রূপ নেয়। এই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, যা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় বিজয় হিসেবে উল্লেখিত। থেকে অগস্ট মাস পর্যন্ত বা জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, গণ অভ্যুত্থান এবং আন্দোলন করে, যার ফলে 5 আগস্ট বাঙালিদের জন্য স্মরণীয় বরণীয় দিন হয়ে থাকবে। 2024 সালে এই একটি দিনেই বাঙালি জনগণের জন্য হাসির খোরাক 5 আগস্ট। আগস্ট মাসে আরো অনেক স্মরণীয়, বরণীয়, এমনকি মরণীয় ঘটনা ঘটে। তারপর কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন ছাড়াও অনেক ঘটনা ঘটে। আগস্ট মাস 2024 সালের জন্য আলাদা একটা অংশ হিসেবে থাকবে। এরপরের মাস আসে সেপ্টেম্বর মাসের আলোচিত ঘটনা হচ্ছে বায়তুল মুকাররমের সংঘর্ষ। 20 সেপ্টেম্বর 2024 বায়তুল মুকাররম মসজিদে খতিব মাওলানা রুহুল আমিনকে ঘিরে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মসজিদের ভেতরে ভাঙচুর ও বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে অক্টোবরে মাওলানা আব্দুল মালেককে নতুন খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনা জুড়ে দেশে অনেক বেশি আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়। অক্টোবর 2024 অক্টোবর মাসে তেমন আলোচিত সমালোচিত কোনো ঘটনা না ঘটলেও অক্টোবর মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেক কথা হয়। এছাড়াও বাজার মনিটরিং নিয়ে অনেক সিদ্ধান্ত হয়। এভাবেই অক্টোবর মাস কেটে যায়। এছাড়াও ঋণ নিয়ে গত সরকারের হাসিনা সরকারের কর্তৃত্ববাদী বিভিন্ন গ্যাজেট প্রকাশ হয়। নভেম্বর 2024 উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বিএনপির শাটডাউন। 7 নভেম্বর 2024 বিএনপি তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সহ সারা দেশে শাটডাউন করে, যা ব্যাপক জনসমাগমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে দলের নেতৃত্ববৃন্দ তাদের রাজনৈতিক অবস্থান ও দাবি তুলে ধরে। এরপর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। গোপালগঞ্জে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ ও বিক্ষোভের ঘটনা ঘটে।
ডিসেম্বর 2024 বছরের শেষ মাস। এ মাসে উল্লেখযোগ্য তেমন ঘটনা না থাকলেও বাংলাদেশ ভারতের মধ্যে বৈরী সম্পর্ক, বিপিএল উৎসব, ঢাকায় আতিক আসলামের আগমন এবং সর্বশেষ 26 ডিসেম্বর সচিবালয়ে আগুন, এই উল্লেখযোগ্য ঘটনাগুলো দেশে তোলপাড় সৃষ্টি করে দেয়।